16 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। চট্টগ্রামে নবীন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে বিদেশি সাময়িকের উদ্ধৃতি দিয়ে এই মন্তব্য করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবিধানিক নিয়মেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের 5 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সমসাময়িক বিষয়ে কথা বলেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকার লুটপাট, পাচার এবং অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন। 16 বছরে বাংলাদেশ থেকে ডকুমেন্টেড অবৈধ অর্থ পাচার হয়েছে $234 বিলিয়ন। টাইমস ম্যাগাজিনের তথ্য, এটা আমার তথ্য না। অর্থাৎ বছরে $16 বিলিয়ন। আর $16 বিলিয়ন মানে কত টাকা? আপনার 2-3 বছরের বাজেটের সমান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী। ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া, আমাদের সরকার সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। জুলাই হত্যা মামলাগুলো গুরুত্ব দিয়ে ফাস্ট ট্র্যাকে নিষ্পত্তি করার কথা জানান আইনমন্ত্রী। আমরা যদি ব্যর্থ হই বিগত 17 বছরে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।